হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ম্যাথমেটিক্সের 264 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগের সমস্ত উত্তর করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে 1-এর দাগ, নিচের প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর কোশ্চেন, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত? সেক্ষেত্রে পি এর সূত্র কি জানি, আই গুণিত 100/8টি। আয়ের জায়গায় এক্স বসিয়েছি, আর এর জায়গায় এক্স, টি এর জায়গায় এক্স, পেলাম কত? 100/x টাকা। 2-এর দাগের অঙ্ক দেখো, এই ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কি লিখতে পারি? দেখো আমরা জানি b² - 4ac = 0, তাহলে সেক্ষেত্রে -4ac = -b², তাহলে c এর মানটা পেয়ে যাবো b²/4a। এরপর দেখো 3-এর দাগে যে অঙ্কটা দিয়েছে, কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে কি হবে? বৃত্তকলা। অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? ধরি উচ্চতা যথাক্রমে এইচ আর 2h, যেহেতু 1:2 ছিল তাই এইচ হয়েছে একটা, 2h একটা ধরে নিয়েছি। ব্যাসার্ধ যদি r1 আর r2 হয় তাহলে লিখতে পারি πr1² h = πr2² × 2h। তাহলে এইচ কেটে গেল, পাই কেটে গেল, r1²/r2² মান পেয়ে যাবো 2/1। তাহলে r1/r2 সমান কত? √2/1 আসছে, অর্থাৎ অনুপাতটা আসবে √2:1। এরপর দেখে নেব tan α + cot α = 2 হলে এর মানটা কত? দেখো tan α + cot α যদি 2 হয় তাহলে লিখতে পারি tan α + 1/tan α = 2, কারণ cot α মানে তো 1/tan α হয়। তাহলে লসাগু করলে কত হচ্ছে? tan² α + 1/tan α = 2। সাজিয়ে নিচ্ছি, tan² α - 2tan α + 1 = 0। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো এটা a² - 2ab + b² এর সূত্র, অর্থাৎ a - b তার হোল স্কয়ার = 0। তাহলে tan α - 1 = 0, তাহলে tan আলফার মানটা পেয়ে গেলাম 1, অর্থাৎ cot আলফাটাও 1 পাবো। তাহলে tan 11 টু দি পাওয়ার আলফা প্লাস cot 11 টু দি পাওয়ার আলফা সমান কত হবে? 1 এর মাথায় 11 প্লাস 1 এর মাথায় 11 সমান দিয়ে 1 + 1 অর্থাৎ 2 পেয়ে যাচ্ছি। এর পরেরটা দেখো কি দিয়েছে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানলে এই তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মানটা চেয়েছে। তাহলে মধ্যমা সমান যদি 24 হয় তাহলে লিখতে পারি x + 2 + x + 4/2 = 24। তাহলে 2x + 6 = 48 পেয়ে গেলাম, 2x = 42 পেলাম, x এর ভ্যালু 21 হয়ে গেল। কিন্তু তোমাদের উত্তর এখানে 20 দেওয়া আছে, কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর 21 হবে। একটু খেয়াল করে নেবে, 21 হবে, কারণ ওখানে 10টা পদের মধ্যে 5 আর 6 নম্বরে আছে আমাদের কত? 5 আর 6 নম্বরে আছে x + 2 আর x + 4, তাই এদের গড়টা হচ্ছে 24 হয়ে যাবে। এরপর দেখো 2-এর দাগে বার্ষিক 8% সুদের হারে ফি টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সেক্ষেত্রে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত? PR গুণিত 1/100, অর্থাৎ পেয়ে যাবো কত? PR/100। এখানে তোমাদের মাইনাস দিয়ে উত্তরটা আছে, তাই সঠিক উত্তর হবে PR/100। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল যদি 64 হয় তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে? দেখো এদের মাঝে এটা হোল কিউব করো, a কিউব মানে যদি আমি ভাবতে পারি তাহলে এটা চলো খাতায় দেখে নেব। ধরি 3টি সংখ্যা a/r, a আর ar, তাহলে 3টের গুণফল 64, তাহলে a কিউব মানে কত? 64, এর মানটা 4, অর্থাৎ মধ্য সমানুপাতি 4 আসবে। এরপর দেখে নেব একটি চতুর্ভুজ বিপরীত কোণদ্বয়ে পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো কী হবে? সমবৃত্তস্থ। তাহলে এই জায়গাটায় সমবৃত্তস্থ কথাটা লিখে দেবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যদি ভি এ ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? সেক্ষেত্রে উচ্চতা যদি আমি এইচ ধরি তাহলে 1/3 πr² জায়গায় এ লিখেছি গুণিত এইচ সমান ভি, তাহলে এইচ এর মানটা আসবে 3v/a। এরপর দেখে নেব 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান চেয়েছে। তাহলে সম্পূরক কোণের বৃত্তীয় মান হবে π - 3π/8, ক্যালকুলেশন করলে 5π/8 পেয়ে গেলাম। এরপর দেখে নেব এগুলোর গড় যদি x বার হয় তাহলে এইগুলোর গড় কত হবে? না k × x বার, তাহলে k x বার পেয়ে গেলাম। এরপর দেখে নেব 3-এর দাগে সত্য মিথ্যা, a ও b এর মূলধন অনুপাত 5:4 এবং এর মোট লাভের, এ যদি মোট লাভের 80 টাকা পায় তাহলে বি পাবে 100 টাকা। খেয়াল করো, যদি 5 টাকা দিয়ে 80 টাকা পায়,
4 টাকা দিয়ে নিশ্চয়ই 80 টাকার কম পাবে, অ্যাকচুয়ালি পেত 60 টাকা, পাচ্ছে কত 100 টাকা দেখাচ্ছে, তাই এটা ভুল দেওয়া আছে। এরপর দেখো এটাও দেওয়া আছে, তার মানে এটা সত্য হবে, কারণ এক্স ওয়াই ভ্যারিজাস জেড হয়ে যাবে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তটি সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যাবে। খেয়াল করো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, একটা, দুটো আর তিনটে। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন হচ্ছে 1000 ঘনমিটার দিয়েছে। এটা সত্য দিয়েছে। চলো ক্যালকুলেশনগুলো দেখে নেবো। প্রথমত তোমরা এখানে যে 3-এর দাগের একের অঙ্কটা দিয়েছিল, দেখো 5 টাকা দিয়ে 80 টাকা আর 4 টাকা দিয়ে 64 টাকা হচ্ছে, 64 টাকা হচ্ছে, তাই ওটা মিথ্যা ছিল। এরপর আমরা দেখে নেব। দেখো প্রথমে তোমাদের জানতে হবে এই যে বৃষ্টিপাতের অঙ্কটা 1 হেক্টর সমান 100 আর তোমাদের জানতে হবে, আর 1 আর মানে 100 বর্গমিটার, তাহলে 1 হেক্টর সমান কত 100 গুণিত 100 বর্গমিটার পেয়ে যাচ্ছি। তাহলে 2 হেক্টর মানে কত 2 গুণিত 10,000 বর্গমিটার। এখন উচ্চতা যদি 5 সেমি হয় তাহলে সমান দিয়ে 5/100 মিটার করলাম, তাহলে আয়তন কত হবে ক্ষেত্রফল গুণিত উচ্চতা, তাহলে মোট পেয়ে গেলাম 1000 ঘনমিটার, তার মানে ওটা সত্য দেওয়া আছে। এরপর দেখো এর সরলতম মানটা 1 দিয়েছে, চলো এটা দেখে নেব। দেখো sin 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি দেওয়া আছে, তাহলে sin 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি করলাম, অর্থাৎ sin 12 মাইনাস sin 12 সমান পেয়ে গেলাম কত 0, তার মানে ওটা মিথ্যা দেওয়া আছে ভিএরটা। এরপর আমরা দেখে নেব 4-এর দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো। প্রথমে 1-এর দাগের অঙ্কটা দেখেও সরল সুদের হারটা চেয়েছে। এখানে দেখো পি এর মানটা দিয়ে আছে, টি এর মানটা 1 দিন ছিল 1/365 বছর করে দিয়েছি, আইটা 5 পয়সা ছিল 5/100 টাকা করে দিয়েছি। তাহলে আর এর মানটা কত হচ্ছে আই গুণিত 100/পিটি, তাহলে আয়ের জায়গায় মানটা বসিয়েছি 5/100 গুণিত 100, পি এর মানটা 292 গুণিত টি এর মানটা 1/365। এখন দেখো 100 কাটলাম, 73 দিয়ে 292 কাটলে 4 পাবো, আর এটা 5 পাবো, তাহলে কত 5×5=25/4 হচ্ছে, অর্থাৎ 6.14% হচ্ছে সুদের হারটা পেলাম। এরপর আমরা দেখে নেব একটি অংশীদারি ব্যবসায় এবিসি এর মূলধনের অনুপাতটা দিয়ে দিয়েছে। এ এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম হলে ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল। ধরি মোট লাভ হচ্ছে এক্স টাকা, তাহলে এ এর লাভ কত এক্স গুণিত 3/3 যুক্ত 8 যুক্ত 5, তার মানে 3x/16 পেলাম। সি এর লাভ হচ্ছে 5x/16, তাহলে শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান 80, তাহলে বিয়োগ করলে 2x/16 সমান 80, তাহলে এক্সের মানটা কত হচ্ছে 80 গুণিত 16/2, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম 640 টাকা। এরপর আমরা দেখে নেব 3-এর দাগের অঙ্কটা। এখানে আলফা মাইনাস বিটার মানটা চেয়েছে। দেখো প্রথমে সমীকরণটা টুকেছি, তাহলে এখানে এ এর মানটা 1, বি এর মানটা -22, সি এর মানটা 105 লিখে নিয়েছি। এখন আলফা প্লাস বিটা মানে কি -b/a, অর্থাৎ 22/1 সমান 22 পেলাম। আলফা বিটার মান মানে কত c/a, অর্থাৎ 105 পেয়ে গেলাম। তাহলে এখন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমানের সূত্রটা কী হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। মানগুলো বসিয়ে দিয়ে 64 উত্তর আসছে এখানে। তাহলে আলফা মাইনাস বিটার মানটা কত আসছে +-8, অর্থাৎ আলফা মাইনাস বিটা সমান +-8 পেয়ে গেলাম। এরপর দেখো এর সরলতম মান চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এবার করণীয়সন করছি। ওপরে কত দিয়ে গুণ করলাম √2 - 1, নিচেও তাই একইভাবে √3 - √2 একেও গুণ করেছি, একইভাবে 2 - √3 দিয়ে ওপর নিচে গুণ করিয়েছি। তাহলে পাচ্ছি কত ওপরটা √2 - 1 আর নিচেটা a² - b² মানে কত 2 - 1, একইভাবে √3 - √2 আর নিচে 3 - 2, আর এটা 2 - √3 নিচে 4 - 3, তাহলে পাচ্ছি কত √2 - 1/1, √3 - √2/1 আর 2 - √3/1। তাহলে √2 - 1 প্লাস √3 - √2 প্লাস 2 - √3, √3 কাটলো, √2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2 আর 1, তাহলে 2 - 1 মানে কত 1 পেয়ে যাচ্ছি। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, এখানে ওসি এ মানটা চেয়েছে। প্রথমে ছবিটা এঁকেছি। এখন দেখো ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ ওবিসি সমান কোণ ওসিবি, তার মানটা কত 60 ডিগ্রি দেওয়া আছে। এখন এসিবি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসিবি কোণের মানটা কত 90 ডিগ্রি, আর এর মধ্যে এইটা 60 পড়ে থাকছে এইটুকু কোণ, তাহলে কোণ ওসি এর মানটা হবে 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি।
এর পরের দাগের অঙ্কটা দেখো, এখানে যে ভিআইয়ের অঙ্কটা দেওয়া আছে, এখানে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা চেয়েছে। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, এবিটা হচ্ছে সাধারণ জ্যা আর এক্স ওয়াইটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এখানে এবির মানটা দেওয়া আছে 10 সেমি আর এক্স ওয়াইয়ের মানটা চেয়েছে। তাহলে এক্স ওয়াই কী হবে, এক্স ওয়াইটা, এই যে এক্স ওয়াইটা এবির সঙ্গে লম্বভাবে অবস্থিত, তাহলে এমটা হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, একইভাবে এবি এর মধ্যবিন্দু। তাহলে এ ওয়াই মানটা কত দেওয়া আছে 10 সেমি, তাহলে এ ওয়াই মানটা দেওয়া আছে 10 সেমি, আর এখানে এ এমটা দেওয়া হবে কত 12/2 মানে কত 6 পাচ্ছি। আমাকে এম ওয়াই মানটা বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এ এম ওয়াই থেকে কী লিখব, এম ওয়াই সমান √10² - 6², সেখান থেকে পেয়ে যাচ্ছি 8 সেমি। তাহলে এক্স ওয়াই কী হবে 2 × 8 মানে 16 সেমি উত্তর আসবে। এরপর এখানে দেখো তোমাদের পরিচিত খুব অঙ্ক, সিডি এর দৈর্ঘ্যটা চেয়েছে। দেখো ছবিটা প্রথমে এঁকেছি, এখানে সিডি এর দৈর্ঘ্যটা চেয়েছে। তাহলে আমরা জানি BD² সমান AD × CD, এটা একটা সূত্র আছে। তাহলে মানগুলো বসিয়েছি, সিডি সমান পেয়ে যাচ্ছি কত 16 সেমি। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, এখানে দেখো tan 3θ মানটা চেয়েছে। দেখো sin 5θ সমান cos 4θ দেওয়া আছে, যেহেতু 5θ সূক্ষ্ম কোণ, তাই cos 90° - 5θ সমান দিয়ে cos 4θ। তাহলে cos উঠে গেল, 90° - 5θ সমান 4θ। সেক্ষেত্রে থিটার মানটা পেয়ে গেলাম 10 ডিগ্রি। এখন tan 3θ মান কত, tan 3 গুণিত 10 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি, অর্থাৎ 1/√3 পেয়ে যাচ্ছি। এরপর দেখো এই অঙ্কটা আইএক্সেরটা খুবই সহজ। ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় রয়েছে। দেখো এখানে এবি যদি ঘড়ির উচ্চতা ধরে নিই, তাহলে এবি বাই এসি, তার মানে লম্ব বাই অতিভুজ, সমান sin 60 ডিগ্রি লিখব। অর্থাৎ এবি বাই এসি হচ্ছে sin 60। তাহলে এবি আর এসির মানটা 20√3 দেওয়া আছে, আর sin 60 মান √3/2। তাহলে এবির মানটা পেয়ে গেলাম কত 30 মিটার, অর্থাৎ ঘড়িটি মাটি থেকে 30 মিটার উঁচুতে রয়েছে। এরপর যে অঙ্কটা দেওয়া আছে, একটি লম্বিতকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, চোঙের আয়তন কত। দেখো এটা তোমাদের 191 পেজের একটা অঙ্ক ছিল, সম্ভবত 4 দাগের VII। অঙ্কটা আমি ভুল করিয়েছিলাম, আমি খেয়াল করতে পারিনি যে এটা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমি ওটা অন্য কিছু ভেবে মানে ভূমির ক্ষেত্রফল ধরে অঙ্কটা করে দিয়েছিলাম, তাই সম্ভবত ভুল করিয়েছি। সম্ভবত নয়, ওটা অঙ্কটা ভুল করিয়েছি। এখন আমি অঙ্কটা সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি, আগের ভুলটার জন্য পারলে ক্ষমা করে দিও। দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πRH সমান দিয়ে 2 × 22/7 গুণিত R গুণিত 14। আরটা কী হচ্ছে, চোঙের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি। তাহলে সেখানে পেয়ে গেলাম 88R বর্গ সেমি। তাহলে 88R সমান দেওয়া আছে 264, এখান থেকে আর এর মানটা 3 পাচ্ছি। এখন আয়তন সমান কি, πr² গুণিত H। তাহলে পাই মানে 22/7 গুণিত 3 গুণিত 3 গুণিত 14 বসিয়েছি, পেয়ে যাচ্ছে 396 ঘন সেমি। এর পরের দাগের অঙ্কটা দেখো, এর আগের পেজেও ছিল। উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা চেয়েছে। দেখো ধরি ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে লিখতে পারি πRL সমান πr² গুণিত √5। এল এর মানটা r√5 পেলাম, l² সমান r² গুণিত 5, অর্থাৎ l² মানে কত h² + r²। তাহলে h² + r² সমান 5r² পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে h² সমান কত 4r² হয়ে গেল, h সমান 2r। তাহলে h/r সমান 2/1, অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1 পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটা তোমাদের বারবার আসছে, অঙ্কটা পারলে ভালো করে প্র্যাকটিস করে যাও। খেয়াল করবে এটা প্রত্যেকটা পেজে 5K ছিল, এখন শুধু K এসেছে। দেখো আমরা জানি সিগমা FI এক্সাইজ বাই সিগমা FI সমান 8.1 দেওয়া আছে। তাহলে মানটা বসিয়েছি, দশমিক তুলে নিচে এখানে 10 করেছি, 0 0 কাটিয়ে দিয়ে 132 + K সমান 162 পেয়ে যাচ্ছি। K এর মান 30। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।